অসাধারণ গাজরের হালুয়া ছানা কেটে বানিয়েছি। তো পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ খুবই ইয়ামি খেতে এবং খুবই একটু ধৈর্য ধরে একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে হবে, খুবই টেস্টি হবে। তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। আমি খুব সহজ করেই দেখাবো। এখানে ফার্স্টে 4টা গাজর কুটি সিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা একটা গ্রেটারের মাধ্যমে আমি একটা গ্রেট করে নিব। তো অবশ্যই আপনি চিকুনটা দিয়ে করবেন। চিকুনটা দিয়ে করলে জিনিসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং গাজরের হালুয়াটা করতেও সুবিধা হবে। তো আমি কিন্তু চিকুনটা দিয়েই করছি, আপনিও চিকুনটা দিয়ে করবেন। আর কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন, চিকুন একদম ঝরঝরা, খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো এখন আমি 1 কেজি দুধ নিয়েছি, সেই দুধটা ছানা কাটবো কীভাবে সেটাই আপনাদের সাথে দেখাবো। তো এখন আমি এখানে দেখেন খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে 1 কেজি দুধ আগে জাল দিয়ে আমি কমিয়ে ফেলছি। এখন এখানে জাস্ট 1 পিস লেবু চিপে দিব। লেবু চিপে দিলে একদম সুন্দর। তো লেবুটা চিপে দেওয়ার কারণে দুধটা আমার অটোমেটিকই ফেটে যাবে। তো এখানে আমি 1 কেজি দুধকে আগে কিন্তু হাফ কেজি করে এমনিতে ঘন করে নিয়েছি, তাহলে ছানাটা কাটতেও খুবই সুবিধা হবে। আর এই ছানাটা খুবই মজা লাগে যে কোনো কিছুর সাথে দিলে। ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো খাওয়ার তেল বা কোনো তেলে ইউজ করবো না, আমি পুরো হালুয়াটাই আমি ঘিয়ের উপরে করবো। এই ধরনের হালুয়াগুলো পুরোটা ঘি দিয়ে করলেই কিন্তু বেশি টেস্ট আসে। তো আমি এখানে এলাচি, দারচিনি, 2টো তেজপাতা দিয়েছি। এখন আমি গাজরগুলো অ্যাড করে দিলাম। গাজরের কিন্তু একটা স্মেল থাকে, তা আমি এই গাজরটা ততক্ষণ পর্যন্ত লাগতে থাকবো যতক্ষণ তো গাজরের স্মেলটা চলে যেয়ে ঘিয়ের স্মেলটা চলে আসবে। তো এইভাবে সুন্দর করে একদম একটা চামচ দিয়ে একদম ভালো করে ঝরঝর করে নেড়ে নেড়ে এটা অনেক সময় নিয়ে লাড়বেন। এই লাড়াতে কিন্তু গাজর কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি যেহেতু চিকুনটা দিয়ে করেছি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আপনি একটু অনেক সময় নিয়ে একদম এভাবে করবেন, করলে দেখবেন গাজরের স্মেলটা চলে গেছে। তো এখানে তো আমি আর কোনো পানি ইউজ করবো না, কিছুই দেবো না, জাস্ট আমি আমার আন্দাজ মতো চিনিটা দেবো। চিনি দিলে কিন্তু এমনিতে পানি হয়ে যাবে। তো এইভাবে ফাঁক ফাঁক করে সুন্দর মতন একদম গাজরটা ঘিয়ের উপরে ভেজে নেবেন। গাজরের পানি যেটা, সেই পানিতে কিন্তু গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে 50%। তো এখন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। আর গাজর যেহেতু এমনিতেই মিষ্টি, তো এই জন্য অতটাও চিনির প্রয়োজন হবে না। আর দুধটাও আমি ঘন করে ছানা কেটেছি, এই জন্য ছানাটাও আমার অনেকটাই মিষ্টি ছিল, সেই জন্য আমার চিনিটা বেশি প্রয়োজন হয় না। আর দেখেন খুবই অল্প হয়ে গিয়েছে, তো অতটা চিনিরও প্রয়োজন নেই। তো আমি মিনিমাম এখন চিনিটা গলা পর্যন্ত আবার লাড়তে থাকবো। আর এই লাড়ার ভিতরে কিন্তু আমার বলতে গেলে হালুয়াটা 50% হয়ে গিয়েছে। তো এখন আমি ছানাটা, সেই দুধের ছানা কাটাটা এখন দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালো করে আবার লাড়বো যেন একসাথে ভালো করে মিশে যায়। তো মিশে যাওয়া পর্যন্ত আপনি এটা চুলা অনবরত লাড়তেই থাকবেন। আর অবশ্যই এই ধরনের হালুয়াগুলো ননস্টিক জাতীয় কিছুতে করবেন, তাহলে খুবই সুবিধা হবে, নিচে লাগার কোনো চান্স থাকবে না। আর এই জিনিসটা লাড়তে সুবিধাই হয়, এমনি নর্মাল করাতে দেখা যায় লেগে যায়, অনেক ঝামেলা হয়। তো এইভাবে একদম ভালো করে গাজরের সাথে যেন মিশে যায়, চামচ দিয়ে ভালো করে এটার সাথে লাড়তেই থাকবেন। আর আমি কিন্তু এই ছানার সাথে কোনো চিনি অ্যাড করে নিই, এটার মিষ্টি যেটা সেটাতেই হয়ে যাবে। তো এটা আমি আরও অনেক সময় মিনিমাম আরও 5 মিনিট লাড়তে থাকবো। লাড়তে লাড়তে দেখেন এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে মিলে গিয়েছে। তো এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, তারপর আমি কিছু কাজু বাদাম অ্যাড করবো। তো এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো এখন দিয়েছি, কারণ ফার্স্টে দিলে এই জিনিসগুলো গলে যায়, আর লাস্টে দিলে আপনার কিন্তু জিনিসগুলো একটু কাঁচা কাঁচা থাকে, কামড়ে পড়লে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার হালুয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ডিশে বেড়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে। তো এটা ইচ্ছা করলে আপনি নাড়ুয়া করে রাখতে পারেন, না হলে এভাবেও রাখতে পারেন। তো আমি অবশ্যই এগুলো নাড়ু টাইপের করে নেব। তো বাসায় একবার হলেও এইভাবে ছানা কেটে গাজরের হালুয়া ট্রাই করবেন, ইনশাল্লাহ। আমি আবার নতুন কোনো নিউ রেসিপি নিয়ে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।